তো হ্যালো বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া বানাচ্ছি। আমি গাজরটিকে ভালো করে ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। গাজরটি একটু মোটা দেখে নিলেই একটু বেশি ভালো হবে। আর আমি এখানে গাজরটি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটু কড়াই বসিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে কিছুখানি ড্রাই ফ্রুট ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি গাজরটিকেও দিয়ে দেবো। গাজরটি দিয়ে দিলাম। এখন গাজরটি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দুধ আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম ওই পাশে গ্যাস জ্বলিয়ে। তো আমি ওই দুধটা একটু দিয়ে দেবো। আমি কিছুখানি দুধ রেখে দিয়েছি, সেটা আর একটু জাল করে নেব, একটু ঘন ঘন করব। আর আমার একটু দুধ একটু কম কম লাগলো, তো আমি একটু দিয়ে দিলাম। তবে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানি হয়ে গিয়েছে, এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আর আমি এলাচ প্রথমেই দিয়ে দিয়েছি, তো সেটার ক্লিপ আমি নিতে পারি নাই। তো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যেমনটি আপনারা খেতে চান। তারপরে এখানে কিছুটা ড্রাই ফ্রুট আমি এমনি রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, পেস্তা, কাঠবাদাম এবং আর কি দিয়েছি সেটা এখন আমার মনে পড়ছে না। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি একটু শুকনো করে নেব, শুকনো, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। শুকনো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে দুধটি আমি আগের থেকে শুকনো হতে দিয়েছিলাম সেটা শুকিয়ে এরকম করে নিয়েছি, এরকম ঘন করে নিয়ে দিবেন লাস্টের দিকে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। তো আপনারা নিজের পরিমাণ মতো একটু বেশি একটু কম করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তো নাড়াচাড়াটা ভালো করে হয়ে গেছে। এরপরে দেখি কী করি। এরপরে আমি এর মধ্যে ঘি দেবো। হ্যাঁ, ঘি। তো এটা আমার হাজব্যান্ড দিচ্ছিলো, ঘিটি ঠান্ডার জন্য জমে গেছে, পড়ছিলই না। তো আমি বললাম দাঁড়াও আমি নিচ্ছি। অনেক কষ্ট করে ঘিটাকে গুঁতি করে তারপরে নিয়েছি। তারপরে আরেকটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কম লাগলো আমার কাছে, তো আরেকটু দিয়ে দিলাম। তো এটাকে নাড়াচাড়া করে নেবো আর একটু ভালো করে একটু শুকিয়ে নেব। একটু জল ছিল নিচের দিকে। শুকিয়ে নেওয়ার পরে যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো, সেগুলোকে এখন আমি দিয়ে দেবো। তার মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আর একটু জাল করে নেব, তাহলে আর একটু ভালো টেস্ট আসবে। তারপরে আমার ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি।